নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে তোমাদের সামনে তুলে ধরেছিলাম মুর্শিদাবাদের বিভিন্ন অজানা সব কাহিনী। তবে আজকে আমরা যাব মুর্শিদাবাদ তথা গোটা ভারতের ইতিহাস বহনকারী সে বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ, আর সে সাথে ঘুরে দেখব মতিঝিল। হাজারদুয়ারি প্রাসাদ মুর্শিদাবাদের সব থেকে বড় আকর্ষণ এবং পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থান। এই রাজপ্রাসাদটি নবাব হুমায়ুন জাহের আমলে 1829 থেকে 1837 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদের বিশেষত্ব হলো এতে মোট 1000টি দরজা আছে, তবে অধিকাংশ দরজাই নকল। এই প্রাসাদটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং এটি ইতালীয় শৈলীতে নির্মিত। এই প্রাসাদে প্রবেশের জন্য টিকিট দেওয়া হয় সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে প্রত্যেক সপ্তাহে শুক্রবার এই প্যালেস বন্ধ থাকে। এইদিকে হাজারদুয়ারি প্যালেস যাওয়ার লাইন, আর ওইদিকে সব এক্সিট গেট, ওইদিকে সব বেরিয়ে আসছে লোকজন, ভিড় ভালোই আছে। চলো ভিতরে যাওয়া যাক। হাজারদুয়ারি প্যালেসের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা এলাও নেই, তাই ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এই প্রাসাদটি 3 তলা, যেখানে রাজদরবার, পাঠাগার, অতিথিশালা, নবাব ও বেগমের বাসস্থান এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। বর্তমানে এই প্রাসাদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে আছে এবং এখানে নবাব পরিবারের বিভিন্ন দুর্লভ সম্পদ রয়েছে। এই প্রাসাদটি ভালোভাবে ঘুরতে হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। হাজারদুয়ারি প্যালেসের সামনে রয়েছে নিজামত ইমামবাড়া। এর নির্মাণ করেছিলেন বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খান। 1848 সালে নির্মিত এই ইমামবাড়া তৈরি করতে সেই সময় খরচ পড়েছিল প্রায় 7 লক্ষ টাকা। এই ইমামবাড়া নির্মাণের আগে এখানে ছিল নবাব সিরাজের কাঠের ইমামবাড়া, যেটি 1846 খ্রিস্টাব্দে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্যালেসের বাইরে আপনারা এখানে সুন্দর বাগান দেখতে পাবেন, বেশ বড় বাগান, সুন্দরভাবে সাজানো আছে, বেশ নিরিবিলি পরিবেশ। আপনারা এখানে ফটো শ্যুট করতে পারেন, ভালো লাগবে, খুব ভালো জায়গা। অনেক লোক এসছে, কেউ গাছের নিচে বসে আছে, কেউ ঘোরাঘুরি করছে, সে ছবি তুলতে ব্যস্ত, সব আপন আপন কাজে ব্যস্ত। এবার আমরা যাবো মতিঝিল। তো হাজারদুয়ারি থেকে মতিঝিল করে ভাড়া পড়বে পার পার্সন 2 টাকা করে। মতিঝিলের টিকিট কাউন্টারের বাইরে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট কাটবো, দিয়ে মতিঝিলে প্রবেশ করবো। তো চলো টিকিট কাটা যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। 5 বছরের বয়স থেকে 5 বছরের বেশি যাদের বয়স তাদের টিকিট লাগবে, দিয়ে দেওয়া হয়েছে। মতিঝিলে প্রবেশের পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। এখানে মতিঝিলের বিষয়ে এখানে লেখা আছে। বেশ ছোট ছোট বাগান ভালোভাবে সাজানো আছে, গাড়ি ফাড়ি দিয়ে সাজানো। এখানে যদি বাচ্চা ছেলেরা আসে, মানে খুব এনজয় করে বাচ্চা ছেলেরা এলে পরে এখানে। তো বাচ্চা ছেলেদের খেলার জন্য, অ্যাক্টিভিটির জন্য এখানে অনেক কিছু আছে। বেশ সুন্দর বাগান। হাজারদুয়ারি প্যালেস থেকে এবার এসে পৌঁছলাম মতিঝিলে। আজকের মতিঝিল প্রকৃতি তীর্থ, আজকের মতিঝিল বিনোদন পার্ক, কিন্তু ইতিহাস বলে মতিঝিল ভাগীরথীর পরিত্যক্ত সুপ্রাকৃতি হ্রদ, যেখানে নবাবী আমলে মুক্তোর চাষ হতো। মতিঝিল তৈরি করেছিলেন ওয়াজেস মোহাম্মদ খান, যিনি ঘসরি বেগমের স্বামী। মতিঝিল অনেকটা বড় এরিয়া, এটি ঘুরে দেখার জন্য পর্যটকরা সাইকেলের সাহায্য নিতে পারেন। এই পার্ক ঘুরে দেখার জন্য কমপক্ষে হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখুন। এই গাছের তলায় বসে কেউ লোকজন গল্প গুজব করছে, কেউ খাবার খাচ্ছে, টিফিন করছে। তো আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন। ফুলের গাছ সুন্দরভাবে সাজানো আছে। এখানে লেখা আছে গাছে বা ফুলে কেউ হাত দেবেন না, হাত দিলে জরিমানা হইবে।
মতিঝিল অনেক বড় এরিয়া, ঘুরতে অনেকটা টাইম লাগতে পারে, তো হাতে সময় নিয়ে আসবেন। আর মতিঝিলে ফটোগ্রাফি করার জন্য একবার আদর্শ জায়গা, তো যারা ফটোগ্রাফি করতে পছন্দ, যাদের পছন্দ তারা আসতে পারো এখানে। এই হচ্ছে বিশ্ব বাংলার লোগো, এখানে সব দাঁড়িয়ে ছবি তুলছে। চারিদিকে সুন্দর বাগানে ঘেরা, এখানে মনে হয় একটা সেলফি পয়েন্ট, ছবি তোলার জায়গা। এদিকে হচ্ছে মতিঝিলের রিসেপশন, মতিঝিল ভবন, আর ওই সামনে রয়েছে রিসেপশন ভবন। তো আপনারা চাইলে এখানে রুম বুক করে আপনারা থাকতে পারেন। এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে ঝিল, এখানে বিনা অনুমতিতে স্নান করা নিষেধ। এদিকেও একটা রিসোর্ট রয়েছে থাকার, আর ওইখানেও একটা আছে, আর এইদিকেও একটা আছে রিসোর্ট। ওয়ারেন হেস্টিংসের স্ট্যাচু এখানে। এই হচ্ছে আলিবর্দী খানের স্ট্যাচু। এই হচ্ছে গোলাপ ফুলের বাগান। এই বাসে দোকানপাট রয়েছে মতিঝিলের ভিতরে, তো আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। জলের বোতল, চা, বিস্কুট ফিস্কুট সব কিছুই আপনারা পাবেন এখানে। আর এদিকেও দোকানপাট রয়েছে, যদি কিছু খাওয়া দাওয়া করতে চান খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন। এদিকে চিকেন ললিপপ, চিকেন রোল, এগ রোল, পিৎজা, বার্গার, বিরিয়ানি, চিকেন মোমো, ভেজ মোমো, আমরা সব কিছুই পেয়ে যাবেন এখানে মতিঝিলের ভিতরে। মতিঝিল পুরো কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আপনারা যদি মতিঝিলের ভিতরে না খান তো বাইরে দুধারে অনেক হোটেল পেয়ে যাবেন, তখন আমরা খাওয়া দাওয়া করতে পারেন। আর আপনারা যারা 2 চাকা নিয়ে আসবেন বা 4 চাকা নিয়ে আসবেন, তো এখানে পার্কিং আছে মতিঝিল ঢোকার আগে, বাঁ দিকে ডান দিকে, আপনারা এখানে গাড়িও রাখতে পারবেন।